ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। তা আজকে আমরা আপনাদের রাইস এবং ভেজিটেবলের একটা সুন্দর রেসিপি দেখিয়ে দিব। তো আমরা প্রথমে ভেজিটেবলের জন্য নিয়ে নিব পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ মরিচকে গরম তেলে ডুবিয়ে তারপর আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম, এরপর একটু ভাজলাম। এবার সবজি দেওয়ার পালা। আপনারা দেখেন, এখানে আমরা বটবুড়ি তারপর পেঁপে নিয়ে নিয়েছি। আপনারা আর কি যতটুকু বানাবেন সেই হিসাবে পেঁপে এবং বটবুড়ি নিয়ে নেবেন। চাইলে বটবুড়ি নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে অনেক টেস্টি হয় খাবারটা। আপনারা দেওয়ার সাথে সাথে নাড়া শুরু করে দেবেন। বাঁধাকপিটা একটু ভাজা হওয়ার পর আমরা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম দিয়ে দেবো। সরি, আমি একটু ভুল বলছিলাম, পেঁয়াজ পাতা আর কি কাটাটা আমরা দেবো এবং এবং দিয়ে দেবো ক্যাপসিকাম। দেখতে পাচ্ছেন। তারপর সাথে সাথে এটাকে লাড়তে হবে, না হলে এটা লেগে যাবে নিচ দিয়ে। তাহলে আপনারা দেখছেন আমরা কীভাবে লাড়বো। এই যে দেখেন গাইস, আপনারা একটু কাঁচা থেকে করতে হবে, না হলে এটা পুরো লেগে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এটাকে ভেজে নেওয়ার পর আমরা মাংস সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। এই জায়গায় দেখছেন আমরা দিয়ে দিয়েছি মাংসটি। আমি মাঝখান দিয়ে একটু কাট করে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এবং টাইম খুবই কম লাগে। আমরা খুব কম সময় আপনাদের পুরো রাইসের রেসিপি দেখে দেবো। ভেজিটেবল রাইস, তারপর মাংস ভাজার রেসিপি। মাংস বলতে কী কী দিয়েছি তাও আপনাদের বলে দেবো। তাহলে আমরা এখানে রাইসের জন্য ভেজিটেবলটা বিভিন্ন শীতের সবজি দিয়ে বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের শীতের বিভিন্ন সবজি দিয়ে বানাতে পারবেন বা যে কোনো সবজি দিয়ে বানাতে পারবেন। তো এটা আর বলছি না, এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা করবেন। দেখেন এটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। তা আমরা এর সাথে এখন মিশিয়ে দেবো পেঁপে এবং গাজরের সিদ্ধওয়ালা সাইডটি। এই দেখছেন আপনার সবজিটা আমরা দিয়ে দিয়েছি গাজর এবং পেঁপে সিদ্ধ করে। এখন আমরা পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার গলিয়ে দিয়ে দেবো। আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন। তারপরে সাথে সাথে লাড়া শুরু করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের আগে নিয়ে যান। তারপর বলক আসার পর একটু সয়া সস এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আমরা। আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়াটা আপনাদের দেখাচ্ছি। আপনারা পরিমাণ অনুযায়ী সয়া সসও নিয়ে নেবেন। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। সয়া সসটা বেশি দিলে আবার একটু খারাপ হয়ে যায়, কিন্তু আমরা পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। তারপর আপনারা দেখছেন গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর ভালো মতন নেড়ে দিবেন, যাতে জিনিসটা মিশাবেন ভালো মতন। দেখতে পাচ্ছেন।